দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। এই উপলক্ষে সকালে ফুলবাড়ির নিমতলা মোড় থেকে শোক র্যালি বের করা হয়। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই সময় তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন, দেশের সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। আর ফুলবাড়ি ট্র্যাজেডির ১৯ বছর পেরিয়ে গেলেও ৬ দফা বাস্তবায়ন হয়নি। যদি দাবি আদায় না হয় তাহলে সেপ্টেম্বরে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি। এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ২০০৬ সালের ২৬ আগস্ট রক্তাক্ত হয় ফুলবাড়ি। দেশের সম্পদ রক্ষা ও এশিয়া এনার্জিকে প্রত্যাহার দাবির আন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে নিহত হয়েছিলেন তরিকুল আমিন ও সালেকিন নামের ৩ তরুণ। আহত হন প্রায় ২ শতাধিক মানুষ। চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর। যে বন্দর কে কার মালিকানায় থাকবে, কতটা দক্ষভাবে পরিচালিত হবে, সেটির উপর নির্ভর করে পুরো বাংলাদেশের অর্থনীতি। সেখানে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া মানে হচ্ছে পুরো অর্থনীতির যে কেন্দ্রীয় ক্ষমতা, সেটা আপনি বিদেশি কোম্পানির হাতে তুলে